ডাক্তারদের শুধু শরীর নয়, মনের খবরও রাখতে হবে। এটি হচ্ছে হোমিওপ্যাথির নীতি এবং দর্শন। আমরা যখন ছোট ছিলাম তখন গোরস্থানের পাশ দিয়ে যেতে পারতাম না, ভয়ের কারণে। কারণ তখন আমাদের যে ভাইটাল ফোর্স, যে জীবনী শক্তি, যে প্রাণ শক্তি ছিল, সেই প্রাণ শক্তি ছিল হচ্ছে দুর্বল। কিন্তু যখন আমরা বড় হলাম, বড় হওয়ার পর যখন আমাদের প্রাণ শক্তি অর্থাৎ ভাইটাল ফোর্স সবল হয়ে গেল, এই পর্যায়ে এসে সেই গোরস্থানের পাশ দিয়ে যেতে এখন আর একা একা ভয় লাগে না। ছোটবেলায় কিন্তু ঠিকই ভয় লাগতো এবং ভয় পেতাম। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের ভাইটাল ফোর্স। হোমিওপ্যাথির ল এবং সূত্র অনুযায়ী এই ভাইটাল ফোর্সের ইমব্যালেন্স, এই ভাইটাল ফোর্সের ডিস্টারবেন্স, এটাই আমাদের শরীর লক্ষণ আকারে প্রকাশ করে। যখন ভাইটাল ফোর্সের দুর্বলতা আসে, যখন ভাইটাল ফোর্স আক্রমণ হয়, তখনই আমাদের লক্ষণগুলো প্রকাশ পায়। এ কারণেই হোমিওপ্যাথি ল অনুযায়ী, হোমিওপ্যাথির অর্গানন অনুযায়ী আমরা একজন পেশেন্টকে টোটালিটি অফ সিমটম করে লক্ষণ ধরে ধরে ট্রিটমেন্ট করে থাকি। ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হোমিওপ্যাথির নীতি এবং মূল দর্শন। এ কারণেই বলা হচ্ছে যে মেন্টাল সিমটম হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি দামি। ভয়, অস্থিরতা, বিভিন্ন ধরনের অনুভূতি, এগুলোকেই হোমিওপ্যাথি অনেক বেশি দাম দিয়ে থাকে। যেহেতু ডাইনামিক লেভেলে আমাদের রোগ হয়ে থাকে, ডাইনামিক মেডিসিন দিয়ে আমরা হোমিওপ্যাথির ট্রিটমেন্ট করে থাকি, ডাইনামিক প্রাণশক্তিতে আমাদের রোগ হওয়ার কারণে শরীরের মাধ্যমে লক্ষণগুলো প্রকাশ পায়। এ কারণেই শরীরের চেয়ে মনের দাম হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি দেওয়া হয়। এবং একজন ডাক্তার হিসেবে শুধু হোমিওপ্যাথি নয়, অন্যান্য প্যাথির ডাক্তারদেরও শরীরের চেয়ে মনকে গুরুত্ব দেওয়া অনেক বেশি দরকার। যখন আপনি মনকে বেশি গুরুত্ব দিয়ে ট্রিটমেন্ট করবেন, তখনই একজন পেশেন্টের আশু আরোগ্য, পরিপূর্ণ আরোগ্য বিধান করা সম্ভব। একটি পেশেন্টের গ্যাস্ট্রিকের সমস্যা, এই গ্যাস্ট্রিকের সমস্যার কারণটা কি? গ্যাস্ট্রিকের সমস্যার কারণ যদি আমি আপনাদের উদাহরণ দেই, সে হঠাৎ করে একদিন ভয় পেল, এই ভয় থেকে তার রাতে ঘুম হয় না। তাহলে ভয়টা ছিল তার কারণ, আর এই ভয়ের কারণে যে উপসর্গটা তৈরি হলো, সিমটম তৈরি হলো, সেটা হচ্ছে তার ঘুম হয় না। এটাকেও আমরা একটি রোগ হিসেবে ধরি, কারণ প্রতিটি সিমটমই হোমিওপ্যাথি ল অনুযায়ী রোগ। তো এই ঘুম না হওয়ার যে লক্ষণ, এই লক্ষণ থেকে তার তৈরি হয়ে গেল গ্যাস্ট্রিক, যেটা আরও গুরুতর পর্যায়ে। তো প্রথমে শুরু ছিল হচ্ছে ভয়, যে ভয়টি ডাইনামিক লেভেলে ছিল। এই ডাইনামিক লেভেলের ভয় আমাদের ডাইনামিক প্রাণশক্তিকে ডিস্টারবেন্স তৈরি করে পরিশেষে গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করলো। এই গ্যাস্ট্রিক থেকে পরবর্তীতে গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাম আলসার, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, বিভিন্ন ক্ষত তৈরি হলো। এরপরে গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার তৈরি হলো। তাহলে মূলত প্রথমে ছিল হচ্ছে ভয়, যেটা মানসিক অর্থাৎ মেন্টাল ডিস্টারবেন্স, মেন্টাল সমস্যা, যেটাকে ডাইনামিক লেভেলে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তো সেখান থেকে সেই কারণে ঘুম হলো না, ঘুমের
না হওয়ার কারণে গ্যাস্ট্রিক শুরু হলো, গ্যাস্ট্রিক শুরু হওয়ার পরে আলসার শুরু হলো, আলসার শুরু হলে ক্যান্সার। এরপরে এই পেশেন্টটি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢেলে চলে যায়। তো এটাকেই বলা হচ্ছে যে হোমিওপ্যাথিতে সাধারণত শরীরের চেয়ে মনকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এবং একজন ডাক্তারকে অবশ্যই শরীরের চেয়ে মনকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ সবাইকে।